সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং বেঙ্গল প্লাস্টিকের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মোস্তফা হারুনের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। প্রথমেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন, এই স্লোগান নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ভাঙাগড়া নাট্যোৎসব। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে ঢাকা থিয়েটার মঞ্চ প্রযোজিত নাটক ঘর জামাই। নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। উৎসব চলবে 31 মার্চ পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 5 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী টেস্ট অফ লাইট অ্যান্ড ডার্কনেস 2। প্রদর্শনী চলবে 8 মার্চ পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রণজিৎ দাসের চিত্রকলা প্রদর্শনী অফ এ পোয়েটিক ভিশন অফ লাইফ। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 মার্চ পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8:20 থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। একটুখানি গরম চা তোমার পায়ের উপর পড়েছে, আর এতে করে কি এতদিন ধরে ঘরে বসে থাকতে হয়? এভাবে থাকলে কিন্তু তোমার পা এমনিতেই ল্যাংড়া হয়ে যাবে। এখন আমাকে কি করতে হবে বলেন? এই পানি আমি দৌড়াবো? আমি দৌড়াতে বলেছি তোমাকে, কিন্তু একটু হাঁটা চলা তো করবে। আরে বাবা, এভাবে থাকলে তো নিজেই অসুস্থ হয়ে যাবে। আজ 3 দিন পর তুমি ঘর থেকে বেরোলে। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় এবং ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারাই তারাই রচিত। বসত কোন দলে মানুষ মানুষ সবাই বলে, ওরে মানুষ মানুষ সবাই বলে। রাত 9:40 থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈন ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। কিছু বলেনি আপনাকে? কি বিষয়ে কি বলবে? আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ধানমন্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স থেকে আগামীকাল এনটিভিতে সরাসরি প্রচার হবে বেঙ্গল সি ফেস্ট 2016। প্রিয় দর্শক, বেঙ্গল সি ফেস্ট 2016 নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন বেঙ্গল প্লাস্টিকের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মোস্তফা হারুন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। এবং আগামীকাল তো আন্তর্জাতিক নারী দিবস, আমাদের নারীদের জন্য অনেক বড় একটি দিন, স্পেশাল দিন। তো এই স্পেশাল দিনকে সামনে রেখে বেঙ্গল প্লাস্টিক প্রথমবারের মতো আয়োজন করেছে সি ফেস্ট 2016, নারীদেরকে নিয়ে অবশ্যই। তো এই আয়োজনটি সম্পর্কে শুনবো। শুরুতেই জানি যে যেহেতু আগামীকাল এই অনুষ্ঠানটি হতে চলেছে, তো এখন পর্যন্ত প্রস্তুতি কেমন? ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানটি হবে আমাদের সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। এই অনুষ্ঠানের কয়েকটি ইভেন্ট আছে। একটি হচ্ছে কনসার্ট, একটি হচ্ছে এক্সিবিশন, একটি ক্যারিয়ার কাউন্সেলিং আর ফান ফেস্ট। তো কনসার্ট যেটা, সেখানে আমাদের নারী শিল্পীদের প্রাধান্য দিয়ে আমাদের কনসার্টটা করা হচ্ছে। এর বাইরে ক্যারিয়ার কাউন্সেলিং যেটা হচ্ছে নারীদের জন্য কীভাবে হাউ টু মেক দ্য ক্যারিয়ার, এই ব্যাপারে আমরা প্রতিষ্ঠিত কিছু নারীকে আমরা এখানে
রাখছি আচ্ছা যারা ইয়াং মেয়েদেরকে যারা চাকরি খুঁজছে বা চাকরি প্রার্থী এদেরকে ক্যারিয়ার কাউন্সেলিংটা করবে, কীভাবে ক্যারিয়ার করবে, বা যে সমস্ত মেয়েরা চাকরি করছে তারা কীভাবে চাকরি তার উন্নতি করতে পারে, ক্যারিয়ারের উপরে দিকে নিতে পারে, সে ব্যাপারে টিপস দিবে। এরপর রয়েছে মানে শুধুমাত্র এখানে যারা ক্যারিয়ার শুরু করেছে তাদের জন্যই না, যারা ক্যারিয়ার শুরু করতে করবে যাচ্ছে তাদের তাদের জন্য জন্যও এবং যারা করেছে তাদের জন্যও। সো হাউ টু গ্রো দ্যার ক্যারিয়ারটা কীভাবে আরও উপরে দিকে ওঠাতে পারে। এছাড়া এখানে রয়েছে ছোট বাচ্চা মেয়েরাও কিন্তু অংশগ্রহণ করতে পারে, হ্যাঁ, যারা সবাই কিশোরী অংশগ্রহণ আছে করতে তারা পারে। অংশগ্রহণ করতে এখানে পারে। সবাই অংশগ্রহণ করার একটা নিয়ম রয়ে গেছে SMS এর মাধ্যমে বা আমাদের বেঙ্গল প্লাস্টিক ফেসবুকে যে তারা লাইক দিয়ে তারা রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারে। এবং ফর দ্য ফার্স্ট টাইম এখানে আমরা যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে একজন মহিলা, একজন নারী একজন পুরুষকে নিয়ে যেতে পারেন। আমাদের সমাজে সাধারণত কি ঘটে, পুরুষ নারীকে সাথে করে নিয়ে যায়। আচ্ছা এখানে হচ্ছে নারী পুরুষকে সাথে করে নিয়ে যাবে, এক্সেপ্ট দ্য কনসেন্ট অফ এ ফিমেল, এ ম্যান ক্যানট এন্টার ইন দ্য প্রোগ্রাম। মানে পুরো আয়োজনটা নারীকে নিয়ে, নারীকে কেন্দ্র নারী করে চাইলে একটা নারীদের গেস্ট জন্যই। অ্যালাউড করতে পারে। নারীর গেস্ট এখানে অ্যালাউড। তো এইভাবে আমরা প্রোগ্রামটাকে ডিজাইন করেছি। প্রোগ্রাম আমরা মোটামুটি অর্গানাইজটা আমরা শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এটা এনটিভিতে আগামীকালকে লাইভ হবে বেলা 4টা থেকে। এটা সবাই দেখতে পাবে হোপফুলি। অবশ্যই আমরা সবাই দেখবো, যেহেতু নারীদেরকে নিয়ে একটি প্রোগ্রাম নারীদের এবং program। এনটিভি সেটা প্রচার করবে, সরাসরি সম্প্রচার করবে, আমরা অবশ্যই সেটা দেখব। তো যে আয়োজনটি সম্পর্কে শুনছিলাম যে এখানে বিভিন্ন রকম কনসার্ট থাকবে, ক্যারিয়ার টিপস থাকবে, এক্সিবিশনও থাকবে। এক্সিবিশনটা কি ধরনের? এক্সিবিশনটা মূলত নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্মটা খুব ছোট। বাংলাদেশে প্রচুর নারী উদ্যোক্তা আছে। এখন আপনি বিভিন্ন মার্কেটে গিয়ে দেখবেন, বিভিন্ন মার্কেটের ওনার, বিভিন্ন শপের ওনার হচ্ছে নারী উদ্যোক্তা, বিভিন্ন ইন্ডাস্ট্রি ওনার নারী উদ্যোক্তা, ইভেনচুয়ালি বিভিন্ন শপে কাজও করে মেয়েরা। এদের প্ল্যাটফর্মটা খুব ছোট, দে ক্যান নট এক্সিবিট দেমসেলফ। তাদের পণ্য বিপণনের জন্য তাদের কোনো প্ল্যাটফর্ম ওইভাবে তারা পায় না। আচ্ছা, এই কারণে আমরা এখানে ছোটখাটো হলেও নারী উদ্যোক্তাদের জন্যই শুধুমাত্র এক্সিবিশনটা আয়োজন করেছি। এখানে আমাদের কিছু স্টল রয়েছে যেখানে অনলাইন রেজিস্ট্রেশন করেছে আমাদের বিভিন্ন নারী উদ্যোক্তা। ওনারা তাদের পণ্য নিয়ে এখানে দেখাবেন। এটা সাবসেট অফ প্রমোশন অ্যাকচুয়ালি। একদিনে তো আর এখানে বিপণন সম্ভব না, বাট সাবসেট অফ প্রমোশন এখানে করছেন নারী উদ্যোক্তাদের, সেই সুযোগটা আমরা দিচ্ছি। নারী উদ্যোক্তারা যে প্রোডাক্টগুলোর এখানে প্রমোশন করছেন বা করবেন আগামীকাল, তো সেগুলো কি আসলে নারীদের জন্যই? শুধুমাত্র নারীদের জন্য এবং ওনাদের প্রোডাক্ট। এখন এ ওম্যান ক্যান প্রডিউস সামথিং লাইক, একজন ওম্যান বোতল পানি প্রস্তুত করেন, ড্রিঙ্কিং ওয়াটার, এটা নারী পুরুষ সবার জন্যই। পোশাক, চাদর তৈরি করেন বা বালিশের কাভার তৈরি করেন, পর্দা তৈরি করেন, এগুলো নারী পুরুষ সবার জন্যই। আমরা উদ্যোক্তা যেটা এন্টারপ্রেনারশিপকে আমরা শ্রদ্ধা করছি এখানে। নারী তার সংসারের এর বাইরে এসে তার ফ্যামিলির জন্য, ফ্যামিলির প্রয়োজনে হলেও সে যে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে সেটাকে আমরা প্রমোট করছি এখানে। আচ্ছা, মূল কনসেপ্টটা হচ্ছে ওই এন্টারপ্রেনারকে এনকারেজ করা এবং তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যে প্ল্যাটফর্ম থেকে শি ক্যান প্রমোট হার প্রোডাক্টস। অবশ্যই, মানে এখানে উদ্যোক্তা যারা আছেন তারাও নারী এবং যারা কিনবেন তারাও নারী। আচ্ছা, এরপরে আছে সেলিব্রিটি লঞ্চ নামে একটা আপনার সেগমেন্ট থাকছে আপনার, সেখানে আসলে কি ধরনের সেগমেন্টটা, কি ধরনের এটা যদি একটু বলতেন? বিভিন্ন ধরনের সেলিব্রিটি থাকবে, এই সাম সর্ট অফ পার্সোনাল ইন্টারাকশন। যে লেটস সে আমরা একটা 10-15 জন 20 জন সেলিব্রিটি আছে, আপনি যাকে পছন্দ করেন তার কাছে যাচ্ছে, তার সাথে কথা বলছেন, মানে সাম সর্ট অফ পার্সোনাল টাইম ইউ আর স্পেন্ডিং উইথ হার। আচ্ছা, নারীরা নারীদের সাথে সময় কাটাচ্ছে, পছন্দ থাকে না অনেকের, বিভিন্ন অ্যাক্ট্রেস থাকতে পারে, সিঙ্গার থাকতে পারে, পার্সোনাল পছন্দ থাকতে পারে, সেসব সেলিব্রিটিদের সাথে ওই সময় সেলিব্রিটির সাথে কাটানোর সুযোগ ড্রিম পাবেন। থাকে অনেক ক্ষেত্রে। ওনার সাথে যদি কথা বলতে পারতাম, ওনার সাথে যদি সময় কাটাতে পারতাম, একটা ছবি নিতে পারতাম, এই যে ড্রিমগুলো থাকে এগুলো আমরা ফুলফিল করার সুযোগ রাখছি এখানে। আচ্ছা, দ্যাট ইজ দ্য সেলিব্রিটি লাউঞ্জ। ওকে, আচ্ছা, ফান অ্যান্ড সারপ্রাইজ নামে একটি সেগমেন্ট আছে, এখানে আসলে কি ধরনের সারপ্রাইজ থাকবে? খুব বেশি ডিটেইলস আমরা যাব না, একটু শুনবো। সারপ্রাইজ তো সবসময় সারপ্রাইজ খুব বেশি বলা যাবে না। এটা হচ্ছে লেটস সে আপনার রেজিস্ট্রেশনের এগেনস্টে বা বিভিন্ন রকম ইভেন্টের এগেনস্টে যে ইস্যুগুলো আসছে, এখান থেকে কিছু র্যাফেল ড্র, সারের কিছু চুজ করে কিছু গিফট, এই জাতীয় কিছু জিনিস থাকবে যেটা সবাইকে খুব এনকারেজ করবে আচ্ছা, টু অ্যাটেন্ড দিস সর্ট অফ প্রোগ্রামস ফ্রিকুয়েন্টলি। এখানে যেসব নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন তারা বেঙ্গল প্লাস্টিকের পেজে লাইক দিয়ে তারা অংশগ্রহণ করতে পারেন, অথবা SMS এর মাধ্যমে কিন্তু অংশগ্রহণ করতে পারে। তো SMS এর করার প্রসিডিউরটা আমি একটু বলে দিই দর্শকদের, যে দর্শকরা তারপরে স্পেস দিয়ে নিজের নাম এবং তারপরে নিজের বয়স, তারপরে স্পেস দিয়ে নিজের লোকেশন দিয়ে
6969 এই নাম্বারে SMS করলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। এবং এখানে কিন্তু একটি নির্বাচন প্রক্রিয়া আছে, রেজিস্ট্রেশনের মাধ্যমেও এখানে অংশগ্রহণ করতে পারবেন। সেই প্রক্রিয়াটা যদি আপনি একটু বলে দিতেন। রেজিস্ট্রেশন তো SMS এবং বেঙ্গল প্লাস্টিকের ফেসবুকে যে লাইক দিলে ইট উইল বি অটো রেজিস্ট্রেশন, এবং আপনাকে আগে রেজিস্ট্রেশন কনফার্মেশন দেওয়া হবে। এটা হচ্ছে আপনার এন্ট্রি টিকিট, যেটা নিয়ে আপনি ঢুকতে পারবেন। অ্যান্ড নট অনলি ইউ, এখানে নারী ঢুকতে পারবে সাথে একজন গেস্ট নিয়ে, আচ্ছা, কুড বি এ মেল গেস্ট। এবং ফর দ্য ফার্স্ট টাইম এটাই হচ্ছে যে একজন পুরুষকে নারীর গেস্ট হয়ে যেতে হবে। অবশ্যই। This is the first time in Bangladesh, in our culture actually. So we're trying to change. নারীত্বের যে নারীদেরকে প্রায়োরিটি দিয়ে নারীদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা টোটাল জিনিসটাকে ডিজাইন করছি। আচ্ছা, তো এরকম একটি প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট নিশ্চয় অনেকদিন আগেকার, পরিকল্পনাটাও অনেকদিন আগেকার। তো কতদিন ধরে আপনারা এরকম একটি প্রোগ্রামের জন্য প্রিপারেশন নিচ্ছেন? আসলে দেখেন, আমরা যখন এই প্রোগ্রাম প্রিপারেশনটা আমাদের খুব দীর্ঘদিনের, এই সেন্সে যে আমরা বেঙ্গল প্লাস্টিক যে ধরনের প্রোডাক্টগুলো তৈরি করি এটা সম্পূর্ণ নারীদের জন্য। সো আমরা যখন 2009 সালে আমরা প্রোডাক্টগুলো লঞ্চ করা শুরু করেছি, হাউজার প্রোডাক্ট স্পেশালি, তখন থেকে আসলে আমরা নারীদেরকে নিয়ে কাজ করছি। বাট উই আর লুকিং ফর আ টাইম যে কখন আমরা নারীদের সাথে এরকম একটা প্রোগ্রাম নিয়ে আমরা বড় একটা ফেস্টিভ্যাল নিয়ে যেতে পারবো। তো আমরা এখন পেয়েছি যে 2016 সালে 8ই মার্চ বিশ্ব নারী দিবস। এর স্লোগানটা খুব চমৎকার, প্ল্যানেট 50-50 বাই 2030। এমডিজি 2015 গোল ছিল, কাছাকাছি একটা জিনিস দিয়ে জিনিসটা করা হয়েছে। তো এইখানে যখন নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হচ্ছে, এইটাকে যে 2030-এর মধ্যে যে ইকুয়ালিটি যে কথাটা যে বিশ্বব্যাপী বলা হচ্ছে, এই জিনিসটাকে মাথায় রেখে আমরা এটাকে এক্সিকিউশনে আসছি গত 6 মাস থেকে কাজ করে। আচ্ছা, তো এর পরবর্তীতে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা সেটা যদি বলতেন। এর পরবর্তীতে আমাদের বেশ কিছু পরিকল্পনা আমরা হাতে রাখছি। কারণ হচ্ছে আমরা সব কিছুই আসলে মানে আমরা যদি প্রাথমিকভাবেই দেখি, পরিবার থেকে শুরু করে সব জায়গাতেই নারী এবং পুরুষের সম্মিলিত কাজেই সব কিছু সম্ভব হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের নারীদেরকে প্রায়োরিটি না দিয়ে আসলে কোনো ওয়ে নাই, সাপ্রেস করে রাখার কোনো ওয়ে এখন নাই নারীদেরকে। নারীরা এখন অনেক এগিয়ে গিয়েছে, কর্মক্ষেত্রে এগিয়ে গিয়েছে, শিক্ষাক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে নারীরা এগিয়ে আছে। সুতরাং নারীদেরকে আমরা আরও প্রমোট করার চেষ্টা করছি, নারীরা আরও আসুক, আরও আগাক, এবং আমরা যখন সুযোগ পাবো, সময় সুযোগগুলো যখন পাবো, আমরা এগুলোকে নিয়ে আরও সামনের দিকে আগানোর চেষ্টা করব। নারীদের এই ধরনের প্রোগ্রামগুলোকে আমরা প্রমোট করার চেষ্টা করব। অবশ্যই। এবং আমরা তো জানি, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে বেঙ্গল প্লাস্টিক সবসময় নারীদেরকে নিয়েই কাজ করে এবং তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আসলে নারীদের জন্যই। তো প্রোডাক্টগুলোর কথা একটু শুনি, যদিও আমরা সবাই জানি, তারপর আপনার মুখ থেকে একটু শুনি। যে এক্সাম্পল আপনার হচ্ছে বক্স, প্লাস্টিক বক্স, সো টু প্রিজার্ভ ইউর ফুড। এরপর হচ্ছে র্যাক, কিচেন অর্গানাইজিংয়ের জন্যে। আপনার ডিশ র্যাক, আপনার ডিশগুলো রাখার জন্যে। অর্গানাইজার্স, বিগ বক্সেস, আপনার কাপড় চোপড়গুলো রাখার জন্যে। ওয়ার্ড্রপ আমরা হাতে নিয়েছি, এটা আমরা খুব সহসা লঞ্চ করছি। লন্ড্রি বাস্কেট, ময়লা কাপড়গুলো ফেলার জন্য। ডাস্টপ্যান, ঘরের ময়লাগুলোকে এক জায়গায় রাখার জন্যে। এরকমভাবে প্রচুর প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বলে শেষ করা যাবে। অ্যাকচুয়ালি উই গট ওভার 600 প্রোডাক্টস, যেগুলো সম্পূর্ণ গৃহস্থলী কাজে লাগে, সম্পূর্ণ নারীদেরকে সহযোগিতা করে এই প্রোডাক্টগুলো। আচ্ছা, নতুন কোনো প্রোডাক্ট আছে যেটা সামনে আমরা পেতে যাচ্ছি? আমরা তো অনেকের কন্টিনিউয়াসলি লঞ্চিং প্রোডাক্ট, প্রতি বছর আমরা 30 থেকে 40টা করে প্রোডাক্ট লঞ্চ করি। আচ্ছা, সো লট অফ প্রোডাক্টস আমাদের আসছে, অনেক প্রোডাক্ট আসবে, পাইপলাইন আমাদের অনেক প্রোডাক্ট আছে। এখন আমরা যেহেতু নারীরা ব্যবহারকারী এগুলা, আমরা নারীদের কাছে প্রোডাক্ট ফিডব্যাকগুলো চাবো, এবং নারীরা যদি আমাদের পণ্যগুলোকে পছন্দ করে, আমাদের উদ্যোগটা সফল হবে। আচ্ছা, যেটা শুনছিলাম যে নারীদেরকে নিয়ে কাজ করে বেঙ্গল প্লাস্টিক, এবং সামনে অনেক রকম প্ল্যানিং আছে, তো প্ল্যানিংয়ের কিছু অংশ কি আমাদের সাথে শেয়ার করা যায় এই মুহূর্তে? এটা আসলে আমাদের বিভিন্ন রকম প্ল্যানিং, তো আসলে সব কিছু আমরা এখনো অলরেডি প্ল্যানিং ফেজ। আমরা কংক্রিট যেহেতু কোনো কিছুতে আসি নাই, সুতরাং আমরা ডিরেক্টলি আমরা জিনিসগুলোকে বলতে পারছি না। বাট আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে নারী সহায়ক, নারীদের সহায়ক সমস্ত ধরনের প্রোগ্রাম আমরা গ্রহণ করার চেষ্টা করব, যেগুলো দিয়ে নারী তার অগ্রযাত্রাকে এনশিওর করতে পারবে। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্টটা। এখন এটার জন্য আমরা ইভেন্টস বা প্রোগ্রামসগুলো ডিফারেন্ট টাইমে ডিফারেন্টভাবে অর্গানাইজ করব। আচ্ছা, মানে যে ধরনের প্রোগ্রামগুলো আয়োজন হচ্ছে সেগুলো হয়তো নারীদের যারা গৃহিণী আছেন তাদের ক্ষেত্রে আসলে কতটুকু সহায়ক হবে? গৃহিণীদের ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট রেজিস্টার তো গৃহিণীদের জন্যই সম্পূর্ণভাবে। এখন গৃহিণী বলতে এখন যে আপনি মানে গৃহিণীর মধ্যে আবার কতগুলো পার্ট রয়ে গেছে। লাইক আমরা যেটা দেখছি অনেক ফ্যামিলিতে গৃহিণী, শি ইজ হাউস ওয়াইফ, এগেইন শি ইজ ওয়ার্কিং। তো ওনাকে কাজ করতে হচ্ছে, আবার বাসা সামলাতে হচ্ছে।
এটা এক ধরনের ডেফিনিশন, আর একটা পিওর গৃহিণী এটা আরেক ধরনের ডেফিনিশন। সো এখানে আসলে টোটালটাই হচ্ছে টোটাল নারীকে নিয়ে আমাদের এখানে কিন্তু কর্মজীবী নারী বা গৃহিণী নারী আমরা কিন্তু এই ডিমার্কেশনে যাচ্ছি না। আর টোটাল জিনিসটা হচ্ছে আমাদের টোটাল নারীদেরকে নিয়ে। আচ্ছা, শুধুমাত্র গৃহিণী বা কর্মজীবী আমরা কিন্তু ডিমার্কেশন করবো না, করতে গেলে আসলে এই জিনিসটা মূল ফোকাসটা আসলে মূল ফোকাসটা সরে যাচ্ছে, দারিদ্রের উপরে আমরা ফোকাসটাকে সরিয়ে দিচ্ছি। এই যে আসলে বোধহয় মানে এখানে ক্যাটাগরি করা ঠিক হবে না আমাদের। তো আগামীকাল বেঙ্গল প্লাস্টিক যে আয়োজন করেছে নারীদেরকে নিয়ে শি ফেস্ট 2016, এই আয়োজনটি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আর আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত নারীকে নারী দিবসের শুভেচ্ছা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।